আমরা বারবার দাবি করছিলাম যে বাংলাদেশি নয়, বরঞ্চ বাংলা ভাষাভাষী মুসলিম নাগরিক যারা ভারতের, তাদেরকে ভারত নির্যাতন করছে এবং বাংলাদেশে ঠেলে দিচ্ছে। তারা বাংলাদেশে ভারতীয় বাংলা ভাষাভাষী মুসলিমদেরকে নিপীড়ন করে ঠেলে দিচ্ছে, এটা আমরা বলছিলাম। অবশেষে হিউম্যান রাইটস ওয়াচ সেম একই কথা বলল যে বাংলাদেশি নয়, বরঞ্চ বাংলা ভাষাভাষী ভারতীয় যারা মুসলিম তাদেরকে নিপীড়ন করে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এবং এই ঘটনাকে তারা নাম দিয়েছে পুশব্যাক। পুশব্যাক শব্দটি আমি গতকালও বলেছিলাম যে পুশব্যাক তখন হবে যদি সে বাংলাদেশ থেকে গিয়ে থাকে, তাহলে বাংলাদেশে ফেরত পাঠানো হলো পুশব্যাক। কিন্তু যেহেতু তারা লুকিয়ে চুরি করে বাংলাদেশের সীমানায় ঢুকিয়ে দিচ্ছে, বাংলাদেশের অথরিটির কাছে দিচ্ছে না, তাই আমরা এটা বলছি যে মুসলিম ভারতীয় বাংলা ভাষাভাষীদেরকে নিপীড়ন করে বাংলাদেশের দিকে তারা ঠেলে দিচ্ছে। এটাই কিন্তু আমাদের সমস্যা ছিল। যাক, অবশেষে হিউম্যান রাইটস ওয়াচের চোখে পড়ল যে ভারতীয় বাংলা ভাষাভাষী মুসলিমদেরকে কিভাবে নিপীড়ন করা হচ্ছে। ভারতে বাংলা ভাষাভাষী মুসলিম আছে প্রায় 3 কোটির উপরে এবং বাংলা ভাষাভাষী জনসংখ্যা প্রায় 10 কোটির মতো। এত বৃহৎ বাংলা ভাষাভাষী জনসংখ্যাকে তারা অনেক আগে থেকে নিপীড়ন করছে। আপনারা আগে দেখবেন যে পশ্চিম বাংলাতেও বাংলা ভাষাভাষী নাগরিকদের ওপর কী ধরনের নিপীড়ন করা হয়েছে এবং বিভিন্ন অঞ্চলে বাংলা ভাষাভাষী বাংলা ভাষায় কথা বলে ব্যাংক থেকে বের করে দেওয়া, শিক্ষা প্রতিষ্ঠানে হয়রানি করা, এরকম অনেক ঘটনা ঘটেছে। ভারত সবসময় বাংলাদেশের সংখ্যালঘুদের দিকে চোখ তোলে যে আমরা নাকি সংখ্যালঘুদের উপর নিপীড়ন করছি। ভাই, চট্টগ্রামে সংখ্যালঘুরা একজন মুসলিম আইনজীবীকে পিটিয়ে হত্যা করলো। আমাদের এই যে ফরিদপুরে 2 মুসলিম নির্মাণ শ্রমিককে সংখ্যালঘুরা পিটিয়ে হত্যা করলো। এরপরেও এখানের মুসলিমরা ধৈর্য ধরে থাকে এবং এই ধৈর্যের কারণেই আমাদের দীর্ঘদিনের বন্ধুত্ব। হিন্দুদের জমি দখল কেন মুসলিমদের জমি দখল হয় না? হিন্দু হিসেবে জমি দখল হয় না। প্রতিবেশীর মধ্যে হিন্দু মুসলিম থাকলে জমি নিয়ে বিবাদ হবে, এটা তো মুসলিম বিবাদ হয়, হিন্দু বিবাদ হয়। কেন ভারতে কি জমি নিয়ে বিবাদ হয় না? আমরা তো কখনো এরকম বুলডোজার দিয়ে কোনো হিন্দুর বাড়ি কখনো ভাঙিনি। তো এগুলো ভারতকে চোখে আঙ্গুল দিয়ে আমরা দেখাতে চাই। দেখো, হিউম্যান রাইটস ওয়াচ আজকে স্বীকার করলো তোমরা বাংলাদেশি নয়, বরং বাংলা ভাষাভাষী মুসলিম নাগরিকদেরকে বাংলাদেশে ঠেলে দিচ্ছ, যা সম্পূর্ণ অবৈধ। আজকে হিউম্যান রাইটস ওয়াচের এই ব্যাখ্যায় তা উঠে আসলো।